হ্যালো বন্ধুরা, হ্যাপিনেস উইথ অভিজিৎ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই চ্যানেলে আমরা চাণক্যের বিভিন্ন অনুপ্রেরণামূলক উক্তি ও নীতি আপনাদের মাঝে শেয়ার করে থাকি। আপনারা যে আমার ভিডিওগুলি খুবই পছন্দ করেন সে নিয়ে কোনো সন্দেহ নেই, কারণ আপনাদের কমেন্ট আমি প্রতিদিন দেখি। ধন্যবাদ আপনাদের। তাহলে চলুন আজকের এই ভিডিওতে আমরা চাণক্য নীতির গোপন কথা শেয়ার করব। যদি কেউ আপনাকে অপমান করেন কি করবেন? উত্তর দেবেন না চুপ করে থাকবেন? চাণক্য নীতি অনুসারে যেমন অতীত ফিরে আসে না, তেমনি যদি কেউ আপনাকে অপমান করেন তাহলে আপনি মানুষের চোখে সেই স্থান পাবেন না। তাই কেউ আপনাকে অপমান করলে তাকে অবিলম্বে জবাব দিন। কোন জিনিসগুলো ত্যাগ করলে আপনি ধনী হতে পারবেন? 3টি জিনিস রয়েছে যা যদি আপনি ত্যাগ করেন তাহলে আপনি ধনী হতে পারবেন। আপনার জীবন জুড়ে উন্নতি হবে। যদি কোনো ব্যক্তি তার জীবন থেকে কিছু জিনিস ত্যাগ করেন তবে সে সর্বদা সুখী থাকেন এবং অল্প সময়ের মধ্যে ধনী হয়ে ওঠেন। চাণক্যের মতে একজন ব্যক্তির তার সম্পদ নিয়ে কখনো গর্ব করা উচিত নয়। এমন ব্যক্তি বেশি দিন ধনী থাকতে পারেন না। আচার্য চাণক্য বিশ্বাস করেন যে যদি কোনো ব্যক্তি সাফল্যের শিখরে পৌঁছাতে চায় তবে তার কথায় মাধুর্য থাকা উচিত। চাণক্যের মতে যে ব্যক্তির কথায় মাধুর্য নেই সে কোনো না কোনো কারণে সর্বদা সাফল্য থেকে দূরে থাকে। চাণক্যের মতে কোনো ব্যক্তির ভুল পথ অনুসরণ করে সম্পদ সঞ্চয় করা উচিত নয়। একজন ব্যক্তির সর্বদা সততা আর কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্থ উপার্জন করা উচিত। এই 3টে জিনিস ত্যাগ করার মাধ্যমে আমরা অবশ্যই একদিন ধনী হতে পারবো। চাণক্য নীতিতে আচার্য চাণক্য জল পান করার সঠিক উপায় সম্পর্কে বলেছিলেন। আচার্য চাণক্য বলেছেন কখন একেবারেই জল পান করা উচিত নয়। আপনি নিশ্চয়ই প্রায়শই শুনে থাকবেন যে জলপান করার একটি সঠিক উপায় আছে। চাণক্য নীতিতেও এই কথাটি বলা হয়েছে যে কখন জলপান করা উচিত আর কখন উচিত নয়। চাণক্য নীতিতে একটি শ্লোক আছে যেখানে আচার্য চাণক্য বলেছেন যে কখন জল শরীরের জন্য ওষুধের মতন কাজ করে এবং কখন এটি শরীরের ক্ষতি করে। অর্থাৎ বদ হজমের অবস্থায় জল পান করলে তা ওষুধের মতন কাজ করে এবং খাবার হজম হয়ে যাওয়ার পরেই জল পান করলে শরীরের শক্তি বৃদ্ধি পায়। এর পাশাপাশি খাবারের মাঝে জলপান করা অমৃত, কিন্তু খাবারের শেষে জলপান করা বিষের মতন ক্ষতিকর। সহজ ভাষায় খাবারের পরে জলপান করা উচিত নয়। এটি খাবার থেকে প্রাপ্ত সমস্ত পুষ্টি নষ্ট করে দেয়। আচার্য চাণক্য তার চাণক্য নীতিতে 4 জনের সাথে শত্রুতা করতে বারণ করেছেন, যা আপনি এই ভিডিওতে জানবেন। না হলে আপনার জীবন নরক হয়ে যাবে। জীবনে আপনি সবাইকে খুশি করতে পারবেন না। কখনো কখনো আপনার বা অন্য ব্যক্তির আচরণের কারণে মত পার্থক্য দেখা দেয়, কিন্তু আচার্য চাণক্যের মতে ভুলবশত কিছু মানুষের সাথে শত্রুতা করা উচিত নয়, কারণ এমনটা করলে আপনার জীবনের সমস্ত সুখ ও শান্তি নষ্ট হয়ে যাবে। চলুন জেনে নেওয়া যাক এই 4 জন মানুষ কারা। প্রথমত প্রতিবেশী, দ্বিতীয়ত ঘনিষ্ঠ বন্ধু, তৃতীয়ত পরিবারের সদস্য এবং চতুর্থত সহকর্মী। আচার্য চাণক্য বলেছেন লজ্জা ছাড়া এই 3টি কাজ করা উচিত, নইলে ক্ষতি হবে। চাণক্য ছিলেন একজন মহান রাজনীতিবিদ, দার্শনিক এবং অর্থনীতিবিদ। তিনি জীবনযাত্রা সম্পর্কিত অনেক বিষয়ে বলেছেন। চাণক্য এমন কিছু কাজের কথা বলেছেন যা করে কখনো লজ্জা পাওয়া উচিত নয়। এই 3টি কাজ হলো, চলুন একে একে জেনে নেওয়া যাক। ধার নেওয়া টাকা চাইতে লজ্জা পাওয়া উচিত নয়। টাকা চাইতে লজ্জা পেলে আর্থিক ক্ষতি হতে পারে। কোথাও গিয়ে খাবার খেতে লজ্জা পাওয়া উচিত নয়। এ কারণে মানুষ ক্ষুধার্ত থাকে। পেট ভরে গেলেও খাবার খাওয়া উচিত নয়। শিক্ষা গ্রহণ করতে লজ্জা পাওয়া উচিত নয়। একজন ছাত্রের তার শিক্ষককে প্রশ্ন করতে কখনো দ্বিধা করা উচিত নয়। লজ্জার কারণে প্রশ্ন না করলে তা ভবিষ্যতে আপনাকে অজ্ঞ করে তুলতে পারে। আচার্য চাণক্যের মতে এই 2টি পরিস্থিতিতে যে আতঙ্কিত হয় সে কখনো সাফল্য পায় না। সে হয়ে যায় কাপুরুষ, সে কখনো সাফল্য পায় না। আচার্য চাণক্যের মতে জীবনে এই 2টি পরিস্থিতিতে একজন ব্যক্তির কখনো ভয় পাওয়া উচিত নয়। আচার্য চাণক্য তার নীতিশাস্ত্রে এই 2টি পরিস্থিতিতে ভীত ব্যক্তিদের কাপুরুষ বলে বর্ণনা করেছেন। চাণক্য বলেছেন যে পরিবর্তন জীবনের একটি প্রক্রিয়া, যাকে কখনো ভয় পাওয়া উচিত নয়। চাণক্যের মতে যে ব্যক্তি পরিবর্তনে ভয় পায় সে কখনো তার লক্ষ্যে পৌঁছাতে পারে না। আচার্য চাণক্য আরও বলেছেন যে জীবনে সংগ্রামকে কখনো ভয় পাওয়া উচিত নয়। চাণক্যের মতে একজন ব্যক্তি কেবল সংগ্রামের মাধ্যমেই এগিয়ে যেতে পারে। সংগ্রামের মাধ্যমেই একজন ব্যক্তি ভেতর থেকে শক্তিশালী হয়ে ওঠে। তাহলে আজকের এই ভিডিওতে আমরা আচার্য চাণক্যের
এই সব গোপন কথা জানলাম, যা আমাদের জীবনে প্রয়োগ করলে আমরা সাফল্যের শিখরে পৌঁছানোর সাথে সাথে আমাদের সেলফ রেসপেক্ট আরও বাড়বে। আমাদের চ্যানেলের সাথে অনেকেই পরিচিত। যারা আমাদের চ্যানেলে নতুন, তারা হ্যাপিনেস উইথ অভিজিৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।